দিলীপবাবু প্রাজ্ঞ মানুষ, বিদগ্ধ মানুষ। দীর্ঘদিন উনি বিজেপির হয়ে বাংলার বুকে লড়াই করেছে। বাংলার ইতিহাস, রানী রাসমণি দেবী দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে মমতা ব্যানার্জির নাম ইতিহাসে থেকে যাবে জগন্নাথ দেবের মন্দির দীঘার বুকে প্রতিষ্ঠিত করবার জন্য। দিলীপ ঘোষ মানে বিজেপি, আর যারা এখন বিজেপির মুখ হয়েছেন তারা ধান্দাবাজ। সিবিআই এর ভয়ে তৃণমূল থেকে বিজেপিতে গেছিলেন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। রানী রাসমণির দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের সঙ্গে দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার তুলনা করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। 1 মে শ্রমিক দিবসে ভাটপাড়া পুরসভার কাটাডাঙ্গায় জনতার দরবান করেন সাংসদ। তার হাত ধরেই এদিন সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক নজর কাড়ে। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন সাংসদ পার্থ ভৌমিক। দীঘায় দিলীপ ঘোষের সস্ত্রীক জগন্নাথ মন্দির দর্শন নিয়ে কি বললেন তিনি, দেখে নেব এই কালের ক্যামেরায়। বাংলার ইতিহাস, রানী রাসমণি দেবী দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে মমতা ব্যানার্জির নাম ইতিহাসে থেকে যাবে জগন্নাথ দেবের মন্দির দীঘার বুকে প্রতিষ্ঠিত করবার জন্য। যাচ্ছে দীঘাতে গেছিল, কিন্তু তার দলের নেতারাই তাকে কটাক্ষ করছেন। আমি বিজেপি দলের ব্যাপারে কোনো কথা বলবো না, কারণ আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার পুরো ব্যক্তিগত মতামত। দিলীপ ঘোষ মানে বিজেপি, আর যারা এখন বিজেপির মুখ হয়েছেন তারা ধান্দাবাজ। সিবিআই এর ভয়ে তৃণমূল থেকে বিজেপিতে গেছিলেন। দিলীপ ঘোষে কি তৃণমূলে আসলে একটা জল্পনা তৈরি হয়েছে? আমি এটা বলতে পারবো না। দিলীপবাবু প্রাজ্ঞ মানুষ, বিদগ্ধ মানুষ। দীর্ঘদিন উনি বিজেপির হয়ে বাংলার বুকে লড়াই করেছেন। অতএব সিদ্ধান্ত ওনার। এ ব্যাপারে আমি একটা কথাও বলবো না। কিন্তু বিরোধী দলের নেতা হলেও উনি, ওনার সাথে আমার রাজনৈতিক লড়াই আছে। আমি ওনার বিবাহতেও শুভেচ্ছা জানিয়েছিলাম। আমি এটুকু বুঝি, ন্যূনতম শালীনতা বোধ ওনার মধ্যে আছে। কিন্তু বিজেপির এখন যারা মুখ হিসাবে নিজেদের পরিগণিত করতে চাইছে, তাদের অ্যাকচুয়ালি রাঁচির পাগলাগারদে যাওয়া উচিত। দিবসের দিনে সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান কিভাবে দেখছেন? আসলে ওনারা মনে করেন প্রকৃত বামপন্থী হচ্ছে মমতা ব্যানার্জি। কারণ বামপন্থীদের একটা সময় নীতিগত ভাবনা, চিন্তা ভাবনা, আদর্শ ছিল গরিব মানুষের হয়ে লড়াই করা। ওনারা দেখেছেন সেই লড়াইটা আজকের দিনে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি করছে। গরিব মানুষের স্বার্থ রক্ষা, গরিব মানুষের জীবন জীবিকা, গরিব মানুষের সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচে থাকার প্রেরণা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তারা আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বুকে প্রকৃত বামপন্থার যিনি প্রতীক, সেই মমতা ব্যানার্জির পতাকা ধরেছে। ভাটপাড়া থেকে শোভনলাল রাহার প্রতিবেদন, এই কাল।